আমরা নিব্বা নিব্বি, কারণ আমরা ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করছি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আজকে রোজ ডে, একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে, তাও আবার খালি হাতে। ভালোবাসার মানুষের কিছু হলে কিরকম কষ্ট লাগে শুধু তারাই জানে। তাহলে তু দেখো আজকে হচ্ছে টেডি ডে আর তুমি তো আমার টেডি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কি হয়েছে, কান্না করছো কেন? এখনো যুবসাথীর ফর্ম ফিল আপ হয়নি? আরে কান্না করো না, যুবসাথী নেই তো কি হয়েছে, জীবনসাথী তো আছেই। চলো একসাথে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে যাই। সো গেট রেডি উইথ মি গাইস। আরে বেকার ভাতার ফর্ম ফিল আপ করতে যাচ্ছ, চাকরির ইন্টারভিউ দিতে না, যে গেট রেডি উইথ মি করতে হচ্ছে। গেট রেডি উইথ মি গাইস। লজ্জা লাগা দরকার। তো আজ আমি পরবো এই স্লিভলেস ট্যাঙ্ক টপটা। বলো তো কমেন্টে এটা পরে আমাকে কেমন লাগবে। তো ফাইনালি আমি এটা পরে চলে এসেছি। এইভাবে নাকি যুবসাথীর ফর্ম ফিল আপ করতে যাচ্ছে। মানে এরই বাকি দোষ, যদি মানুষ গেট রেডি উইথ মি করে শ্রাদ্ধ বাড়িতে খেতে যেতে পারে, তো সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গেছি, তো চলো এবার যাওয়া যাক শ্রাদ্ধ অনুষ্ঠানে। তাহলে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে যেতে পারবে না? আরে এই পোস্টটা কেমন যেন চেনা চেনা লাগছে। চলো একসাথে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে যাই। এই বাড়িতেই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান। মানে ইন্সপায়ার হওয়া ভালো, তাহলে এই মহিলা থেকে। চলো একসাথে যুবসাথীর ফর্ম ফিল আপ করতে যাই। মানে ফর্ম ফিল আপ করো, যদি যুবসাথী নাও পাও, তোমার গুরু মায়ের মতো দু তিনটে জীবনসাথী তো নিশ্চয়ই পেয়ে যাবে। তো গাইস, ফেব্রুয়ারি মাস চলে গেল আর আমরা কাপলসদের নিয়ে কথা বলবো না, এটা হতে পারে? তো আজকে ভিডিওতে আমরা এমনই কিছু কাপলসদের নিয়ে কথা বলবো যারা একটু দুষ্টু, একটু রোমান্টিক, আগে কি দেখো किस डे अबे साले আর তার সঙ্গে অনেকটা ন্যাকা। তুমি কেন বলবে ওকে নেই? ও সরি, ন্যাকা বলা যাবে না। আজকে রোজ ডে, একজন আমার সঙ্গে দেখা করতে এসেছে, তাও আবার খালি হাতে। না মানে তোমার পাড়ার কুকুরগুলো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ঠিক টাইমে দিয়েছে। একবার ভাবতে পারছো, অডিয়েন্স তো সম্মান করেই না, তা বলে পাড়ার কুকুরগুলো। লজ্জা লাগা দরকার। রোজ ডে তো আজকে, রোজকে কি আর রোজ দেওয়া যায়? আমি রোজ নই। না ঠিকই বলেছে, ও গোলাপ নয়, গোলাপের গায়ে যে কাঁটাগুলো থাকে সেটা। তাহলে তু আজকে রোজ ডে ছিল, অন্তত কমপক্ষে 1500-2000 রোজ আমি পাওয়ার, তো আমি 1500-2000 আমি পারি না আর পারি না। আজকে রোজ ডে ছিল, অন্তত কমপক্ষে 1500-2000 রোজ আমি পাওয়ার, তো আমি 1500 2000? আরে ভাই ভয় পাস না, ও সব বয়ফ্রেন্ড গুলোকে একসঙ্গে মিলিয়ে বলছে আর কি। না না, ওইভাবে না। উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন, এটা জীবনেও বললো না। আবার গোলাপের দিনে গোলাপ না নিয়ে আমার সাথে দেখা করতে এসে, ওরে কি করা উচিত তোমরা নিজেরাই কর। কি আর করবা, ছেড়েই দাও। এমনিতেই বেচারা তোমার পেছনে লেবার দিতে গিয়ে সব শুকিয়ে গেছে, এরপর কিছু করলে তো কচু গাছে গলায় দড়ি দিতে হবে। হ্যাপি রোজ ডে। আগেই প্রথম মনে হয় কোনো ওয়ার্ড ঠিকঠাক ভাবে উচ্চারণ করলো। আমার তো রাগ হচ্ছে আমার। আমি বুফেটা নিতে যাচ্ছিলাম। কি নিতে চাইছিলি? বুফেটা নিতে যাচ্ছিলাম। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे। মানে যখন একটু প্রশংসা করি তখনই হেগে দেয়। ভাই বুকে আর বুফে দুটো একদম আলাদা জিনিস, এইটুকু তো বোধ। আমি বুফেটা নিতে যাচ্ছিলাম। আমার কি মনে হয় বলতো, যখন স্কুলে ইংলিশ ক্লাস চলছিল তখন এই মালটা সুমিকে নিয়ে সাইকেলে করে ঘুরতে গেছিল, তাই এই অবস্থা। আমি বুফেটা প্রত্যেক যেটা গিফট পেলাম আর সামনেও ডেটগুলোর জন্য আমি অপেক্ষা করে আছি। কালকে কি দেখো? কিস ডে। আরে আস্তে আসো, এখনই তো কিডনি খুলে হাতে চলে আসতো। কালকে কি দেখো? কিস ডে। কালকে গিফট লাগবে না। হ্যাঁ, কালকে তো সুমি হৃদয়কে দেবে গিফট, তোমরাও না। তুমি কি লাইভ ম্যাচ উপভোগ করতে পারো নাকি সেই একঘেয়েমি মনে হয়? কিন্তু আমি একটা উপায় পেয়েছি যেটা ম্যাচ দেখাকে আরো রোমাঞ্চকর করে তোলে। এই সুবিধাটা তোমাকে দেয় পারিপুল। এটা একটা আধুনিক এবং বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নানা ধরনের খেলাধুলা, যেমন ফুটবল, বাস্কেটবল, হকি, এর মতো আরো অনেক কিছু। এখানে তুমি 2 গুণ থেকে 3 গুণ জিততে পারো। এখানে রেজিস্টার করাও খুব সহজ, যেটা এক ক্লিকে হয়ে যায় এবং যেটা নিরাপদ। তারপর তুমি তোমার নিজের পছন্দের দল এবং ম্যাচের ওপর শুরু করতে পারো। আর এখানে পেমেন্টের পদ্ধতিও অতিরিক্ত দ্রুত, কারণ এটা শুধুমাত্র বিশ্বস্ত পরিষেবাগুলোই সহযোগিতা করে, যেমন ইউপিআই, বাইন্যান্স পে এবং পারফেক্ট মানি। আর তোমরা যদি রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড বদমাস ইউজ করো, তাহলে পেয়ে যাবে প্রথম টপ আপে 25,000 অতিরিক্ত অর্থ। সবকিছু ডিটেলস নিচে দেওয়া আছে, তোমরাও ট্রাই করতে পারো। এটা কি গো? क्या बोलूं मैं इस पे, क्या बोलूं क्या अब मैं? না মানে নিজের দুটো বেগুনের মতো চোখ দিয়ে দেখতে পাচ্ছে যে এটা গিফট, তাও জিজ্ঞেস করছে। এটা কি গো? এটা তো রাজুদার পরোটা, এখনই ডিম দিয়ে বিক্রি করা হবে। প্রপোজ ডেতে গিফট? হ্যাঁ কেন? দেখো। আরে ওটা গিফট, তোমার মাথার ঘিলু না যে নাড়িয়ে দেখছো আছে কিনা। হনুমান মুখ। আর একবার ফার্স্টের রিয়াকশনটা দেখো, দেখে মনে হচ্ছে গিফট নয়, সামনে স্বয়ং স্যান্ডি শাহকে ল্যাংটো দেখে ফেলেছে।
এবার কাপলসদের নিয়ে কথা বলবো, তার মধ্যে তিথি তুষার থাকবে না, এটা হতে পারে? হ্যাপি টেডি ডে। সকাল সকাল এইভাবে দেখো আজকে হচ্ছে টেডি ডে, আর তুমি তো আমার টেডি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। হ্যাঁ ওই তো টেডি, আর দোকানে যেগুলো আছে সেগুলো তো ডাইনোসরের বাচ্চা। তাহলে তুই মানলাম ন্যাকামি না করলে ভিউজ আসে না, তা বলে এতটা? তুমি তো আমার টেডি। এটা কি মানা যায়? এবার নিজেরাই ন্যাকামি করবে, আর যদি কিছু বলতে যাও তখনই বলবে। তুমি কেন বলবে ওকে নাকি? এবার তোমরাই বলো, আমরা এইসব দেখার পর যাবো তা যাবো কোথায়? দাদা দেখি, দেখেছো ওর নাকি সত্যি লাগছে, বললাম তো ঠিক লাগছে। তোমার আমার মধ্যে তো ক্যামেরা ঢোকাও কেন? কি যে বলো, তোমার আর তুষারের মধ্যে যদি ক্যামেরাই না ঢুকতো তাহলে আমরা এত সুন্দর অস্কার উইনিং ন্যাকামি দেখতাম কি করে? একদম ঠিক কথা। আরে ঠিক তো আমি প্রথম থেকেই বলি, তোমরাই শুধুমাত্র আমাকে ভুল বোঝো, দুষ্টু। আমারটা আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, হ্যাপি রোস্টে। আর এরকম রিয়াকশন দেওয়ার কিছু নেই, ওটা তো সেটা গোলাপি দিয়েছে, জঙ্গল থেকে হরিণ শিকার করে এনে হাতে তুলে দেয়নি। আমারটা আরো বেশি ভালো লাগবে। হ্যাঁ, হ্যাপি রোস্টে। কি বলেছিলাম, এদের জীবন থেকে সবকিছু চলে গেলেও ন্যাকামি কোনো দিনও যাবে না। কি বলবো? এবার থ্যাংক ইউটা নর্মাল ভাবে বললেও হয়ে যায়, কিন্তু এরা তো ইউনিক, তাই এইসব দেখার পরে আমার মনে হয় এরা কিছু ভুল করেনি, আমি ভুল করেছি পৃথিবীতে জন্ম নিয়ে। এত দাম দিয়ে মানে কি? আমি কি করে জানবো? আজব তো, সান্টা ক্লজকে প্রশ্নটা করো। এটা কি, এটা কি, এটা কি? সাবান? তার মানে এদের ভিডিও দেখতে বসলে হয় আমাকে কানের ইন্স্যুরেন্স করে বসতে হবে, না হয় মাথার। ঠিক বলেছো। অনলাইন একটা গিফট দিয়েছে, তাতে এক্সাইটেড হতেই পারে, তা বলে এতটা? আবে সালে, যখন তুমি হঠাৎ মাঝ রাস্তায় ডাইনোসরের ডিম দেখে ফেলো, যখন তুমি হঠাৎ জানতে পারো পৃথি আর রন আলাদা হয়ে যাচ্ছে, যখন তুমি হঠাৎ জানতে পারো কোয়েল মল্লিক ভোটে দাঁড়াচ্ছে, বলছি এক কাজ করো, এবার একটা বাথরুম করেই নাও, কতদিন আর সোশ্যাল মিডিয়া থাকবে? আমরা নিব্বা নিব্বি, কারণ আমরা ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করছি। যাক মানছো তাহলে। আবে সালে, আমরা নিব্বা নিব্বি, কারণ আমরা ভ্যালেন্টাইন উইক সেলিব্রেট করছি। দেখো প্রথম কথা, ভ্যালেন্টাইন্স উইক সেলিব্রেট করলেই কেউ নিব্বি হয়ে যায় না। আর দ্বিতীয় কথা, তোমরা তো ভ্যালেন্টাইন্স উইক সেলিব্রেট করো না, ভ্যালেন্টাইন্স উইকের নামে সোশ্যাল মিডিয়াতে হেগে হেগে বেড়াও। মাদারের বাচ্চা। ও ভাই মারো, মুঝে মারো। তার মানে আমি আজ পর্যন্ত গিফট হাতে দিতে দেখেছি, কিন্তু এটা কোন স্টাইলের গিফট দেওয়া? বলছি সারা বডিতে গিফট লাগিয়েছি সেটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু ভুল করেও নিচেরটাতে লাগাস না, তাহলে কিন্তু ওঠাতে গিয়ে হাতে চলে আসবে। না মানে দেখতে পাচ্ছি ওটা গোলাপ, তাও রিয়াকশনটা দেখো। এটা কি মানা যায়? না মানে এরপরেও কি কিছু বলার থাকে? কি বলবো? ওর বয়ফ্রেন্ড কত কষ্ট করে ফুলের দোকানে লাইন দিয়ে ফুল নিয়ে এসছে, আর এখানে বলছে আমি তোর বয়ফ্রেন্ডের জায়গায় হলে ফুলটা নিয়ে দোকানে রিটার্ন করে ওই টাকা দিয়েই রাজুদার পরোটা খেয়ে চলে আসতাম। আর শুধু এটাই না, একে যদি অন্য কিছু দেওয়া হয় তখনও। তোদের গন্ধ শুচ্ছে বাট এক কাজ কর ভাই, পরের বার থেকে যখন গিফট দিবি তখন পুরনো বা সেকেন্ড হ্যান্ড দিস, কারণ কিছু মানুষের তো নতুন হজমই হয় না। হনুমান মুখ। এবার এরা তো বাচ্চা, কিন্তু এবার আমি তোমাদের যাদেরকে দেখাতে রয়েছি তাদেরকে দেখার পর তোমার একবার হলেও মনে হবে তুমি আদৌ পৃথিবীতে বাস করছো তো। এবার তোমরা হয়তো ভাবছো এ হঠাৎ কান্না করছে কেন, দাঁড়াও কান্নার কারণটা শোনো। আজ আমি কাঁদছিলাম কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে একটা গিফট দিয়েছিল আর আমি ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। ওটা ছুঁড়ে ফেলে দেওয়ার পর আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, যার জন্য আমি কান্না করছিলাম। না মানে নিজেই গিফটটাকে ফেলে দিয়েছে, আবার নিজেই ইমোশনাল হয়ে কান্না করছে। এটা কি মানা যায়? এদেরকে দেখার পর আমি মাঝে মাঝে ভাবি আদৌ কি আমাদের পৃথিবীতে লজিক বলে কোনো জিনিস কাজ করে? আমি বিশ্বাস করি না। কখনো ভাবিনি আমাদের ভালোবাসাকে পূর্ণতা দেওয়ার জন্য আমাদের একদিন নিজেদের বাড়ি ছাড়তে হবে। না না শুধু বাড়ি কেন, তোমরা পারলে সোশ্যাল মিডিয়াতেও ছেড়ে দাও, তোমাদের হাঁকার গন্ধে সোশ্যাল মিডিয়াতেই ঢোকা যাচ্ছে না। কি বলবো? মানে আমাকে প্রিয়া ভাত খাইয়ে দিচ্ছে, ভাতের লবণ বেশি হয়েছে, আমি জাস্ট বলেছি যে নুন বেশি হয়ে গেছে ভাতে, আর ওখানে কান্না করছে। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे। ভাতে নুন বেশি বললে ভাত খাওয়া মাথায় উঠিয়ে দিতে দেখেছি, কিন্তু এ তো বলছে আর কান্না করো না, এবার নলে চোখের জল নাকের জল ভাতে পড়ে আরো নোনতা হয়ে যাবে। আর এই কাঁদুনে মাসি একটা ভিডিওতে কান্না করে না, প্রায় ভিডিওতে। না মানে কান্না করা ভালো, তা বলে এত? তোমার জন্য তো দেখছি পশ্চিমবঙ্গের শিল্প ঢোকার আগে বন্যা ঢুকে যাবে। অনেকদিন পর কিন্তু আমি প্রিয়াকে কান্না করতে দেখছি, কিন্তু কেন কান্না করছে আমি নিজেই জানি না। জানার কথাও না, কারণ ওর কান্নার কারণ তো ঠিক এইরকম হয়। এ বাইরে ভিডিও করতে যাবে, বাইরে পুরো মেঘলা, আমি বলছি বাইরের ওয়েদারে যদি এখন ভিডিও করতে যায় তাহলে অতটা ভালো আসবে, তাই ওই জন্য মনে হয় কান্না করছে। ও ভাই এবার মেয়েরা নাকি করলে তাও মানা যায়, কিন্তু এখানে তো হয়নি, চুপ কর, শান্ত হ।
কি জানতো বলবি তুই? বলছি একটা ন্যাপথলিন হবে না, মানে এইসব দেখার পর ওটা খেয়ে মরে যাবো। কি খেয়েছিস তুই? কি সেরেছি? দেখি এদিকে তাকা। না মানে এটা কিরকম মেকআপ? ব্রাইডাল সেরেছি। বিশ্বাস করো এতদিন ভাবতাম শাকচুনিরাই সব থেকে দেখতে খারাপ হয়, কিন্তু একে দেখার পর আমার ধারণাটাই পাল্টে গেল। আমি হচ্ছে নতুন কোর্স শিখেছি, হ্যাঁ এরকম শিখে মানে এসেছি যারা আর কি আমার কাছ থেকে শিখছে। মেকআপ কে শিখতে যাবে সেটা তো জানি না, কিন্তু তোমাকে দেখার পর মেয়েরা মেকআপ করতেই ভয় পাবে। কাঁদছিস কেন রে ভাই? তো তোর লেগেছে, আমার কষ্ট লাগবে না? ভালোবাসার মানুষের কিছু হলে কিরকম কষ্ট লাগে শুধু তারাই জানে। বিশ্বাস করো আমার এই দু চোখ দিয়ে আর এই কষ্ট দেখতে পাচ্ছি না। তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিন জন্য বাই। ইটা লাগলো জোরে, আরে ডলে দিলাম তো আমি। খাট্টার জন্য সবাই